আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলাম শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজের কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে আল কোরআনের সংজ্ঞা দেন, অথবা আল কোরআন কাকে বলে। তো আপনি বলতে পারেন, মানবজাতির হেদায়েতের লক্ষ্যে আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে কিতাব নাজিল করেছিলেন তাকেই বলা হয় আল কোরআন। অথবা এটা অন্যভাবে আপনি বলতে পারেন, যেমন ইসলামে শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস, ভিত্তি, অকাট্য ও প্রামাণ্য দলিলকে আল কোরআন বলা হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন? কেন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয়? তো আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। তিনি অন্য এক আয়াতে বলেন, সেসব মূলনীতি ও বিধিবিধানকে দিন বলা হয় যা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে। সেই সাথে দিন ইসলাম হলো সেই ধর্ম যা মহান আল্লাহ তাআলা মানবজাতির শুরু হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে। অর্থাৎ তিনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কখনো পৃথিবীতে পাঠাননি। যখন ধর্মই একটা, তখন শ্রেষ্ঠ তো একটাই হবে। তাছাড়া অন্যান্য ধর্মে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, কিন্তু ইসলামে সব কিছুর সুন্দর এবং সঠিক সমাধান রয়েছে। আর এ কারণেই ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো ইসলামে কয়টি পথ রয়েছে, বা ইসলামে পথ কয়টি? আমরা জানি ইসলামে একটাই পথ, কিন্তু এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিনে মুসলমানদের ৭৩টি দল হবে, একটি বাদে সব কয়টি দল যাবে জাহান্নামে, আর সেই একটি পথই হচ্ছে ইসলামের পথ। এখন এখান থেকে আপনাকে যে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে, সেই একটি দল কোনটা, বা সেই একটি পথ কোনটা? সেটি হচ্ছে যে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, সেই পথটাই হচ্ছে ইসলামের পথ। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন, বা তিনি কোন মাযহাব ফলো করতেন? যেহেতু মাযহাব নিয়ে বাংলাদেশে মারামারি কাটাকাটি রয়েছে, ঠিক এই কারণেই এই প্রশ্নটি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মাযহাব ফলো করতেন। এর উত্তরে আপনারা বলতে পারেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ৮০ বছর পর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। সুতরাং প্রশ্নই আসে না তিনি হানাফি ছিলেন কিংবা তিনি অন্য কোনো মাযহাব অনুসরণ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে তিনি প্রেরিত হয়েছেন, তিনি ওহীর মাধ্যমে পরিচালিত হয়েছেন। তিনি কারো অনুসরণ করেছেন এমন কোনো প্রশ্নই আসে না। তিনি কোনো মাযহাব ফলো করেছেন এমন কোনো বিষয় কখনোই হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে তিনি গবেষণা করেননি, কিংবা গবেষণার প্রয়োজন হয়নি, প্রয়োজন ছিল না, কারণ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে ওহী পেতেন। তার কোনো একটি বক্তব্য গবেষণামূলক ছিল না, বরং প্রত্যেকটিই ছিল ওহী। তিনি নিজে থেকে কোনো কিছু বলতেন না। খুব সুন্দরভাবে ব্যাপারটি আপনাকে বুঝিয়ে দিতে হবে। এরপরে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আমরা কেন মাযহাব মানি, কিংবা আমরা কোন মাযহাবের অনুসারী? এ ধরনের প্রশ্নগুলো একটু বুঝে শুনে উত্তর দিতে হবে, ঠিক আছে? এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলেন তো খোলাফায়ে রাশিদিন কাকে বলে? বলতে পারেন, খোলাফায়ে রাশিদিনের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ, ন্যায়নিষ্ঠ, সঠিকভাবে পথ নির্দেশপ্রাপ্ত খলিফা। ইসলাম ধর্মের শেষ বাণীবাহক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামী বিশ্ব শাসনকারী ৪ জন খলিফাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, এই ৪ খলিফার সাথে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক কী ছিল? বলতে পারেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিলেন এবং তার মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকে হয়তো সেই ৪ জন খলিফার নাম আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। তারা হচ্ছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা পঞ্চম খলিফার নাম কি আপনি জানেন? নিশ্চয়
পঞ্চম খলিফার নাম আপনারা জানেন, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে হয়তো এভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করব, এরপরে আপনি চলে যেতে পারেন। সেই প্রশ্নটি হচ্ছে ইসলামে নারীদের মর্যাদার ব্যাপারে কি বলা হয়েছে বা কি কি মর্যাদা দেওয়া হয়েছে। উত্তরে আপনারা বলতে পারেন, পবিত্র কোরআন হাদিসে মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও ইসলাম নারীকে বিবাহের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ও অধিকার প্রদান করেছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় অভিভাবকের মতামতকে গুরুত্ব দিয়েই নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, কিন্তু ইসলাম বিবাহের ক্ষেত্রে নারীদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার প্রদান করেছেন। এরপরে বলতে পারেন, ইসলামী বিধান অনুযায়ী তালাকপ্রাপ্তা অথবা বিধবা নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এছাড়াও নারী তার পিতা, মাতা, স্বামী, পুত্র, ভাই ও অন্যান্য আত্মীয়ের নিকট থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হওয়ার আইনগত অধিকার রয়েছে। এতক্ষণ যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো সবগুলোই রিয়েল ভাইবা প্রশ্ন। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। আর এইরকম অসংখ্য রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামিক স্টাডিজের ভাইবা নোটটি। অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা নোটটি সংগ্রহ করেছেন। আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে দেব 3টি নোটের কমপ্লিট একটি প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট। এই 3টি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে অ্যাটলিস্ট ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন, এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি, যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন। কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি। আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে দিব 3টা নোটের একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে, জেলা সম্পর্কিত নোট থাকবে, সমসাময়িক সাধারণ জ্ঞান, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় 4 নেতা, মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে। 3টা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে। তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটিও আপনি দেখতে পারবেন। সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা, এটা আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে, ঠিক আছে? তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট, সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন। আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন, পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেইলে দিয়ে থাকি, আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন। সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই, দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি। আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট, এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট, ঠিক আছে? দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো। এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট, দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন। সুন্দর একটি ভাইবা দিন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে।